চেষ্টা করছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিজিবি আটক করে নিয়ে যাচ্ছে, পুলিশ রয়েছে, সাথে সাথে পুলিশও রয়েছে। যারা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী যারা রয়েছেন, তারা মায়ানমারের ওভার থেকে তারা গুলি করেছেন, বাংলাদেশের দিকে তাক করে তাদেরকে আটক করেছেন। কয়েকজন পুলিশ বাড়ির ইনচার্জ দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত হয়েছি, কয়েকজন পুলিশ বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য যাদেরকে স্থানীয় ভাষায় মগবাগি বলা হয় তাদেরকে আটক করেছে পুলিশ, বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করেছে। আরকান কি আর গুলাগুলি কে রে মগবাগি হজম মজ্জা মগবাগি মেরে মারামারি মগবাগি হজম মজ্জা মজ্জা তারে 20-15 জনের উপর মজ্জা মারা গিয়ে কোন কি নাম নাম হইলো শহীদুল আমিন সংকম্বা। তো আই বালাহালি ক্যান্টিন এই তোরা এখানে মগবাগি হজম মজ্জা 17 ওরে গুলাগুলি তাদেরকে বলা হয়েছে। আমরা তাদের কাছ থেকে এখানে ভাই আমরা যাবো, এতক্ষণ করছেন আপনাদের প্রেস ব্রিফিং দেওয়া হবে না? ঠিক আছে, যে এখানে আটকে দেওয়া হচ্ছে, যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে হোয়াইট টং পুলিশ বাড়িতে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য গাড়ি কিন্তু এখানে এসে টোটাল কমান্ডার, একজন কমান্ডার আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি গুলিবিদ্ধ যারা রয়েছেন তাদেরকেও উদ্ধার করেছে। এখানে বাংলাদেশের বাহিনীগুলা আজকে বীরত্বের ইতিহাস করেছে, কারণ তারা মায়ানমারের অভ্যন্তরে থেকেও আমাদের দেশকে অশান্ত করার জন্য চেষ্টা করছিল, কিন্তু বিজিবি পুলিশ তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা আটক হলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন গুলিবিদ্ধ, 2 জন রয়েছে। সামনে তো ক্লিয়ার করো, সামনে পুরো লোক ক্লিয়ার করো। আসলে কয়জনকে আটক করা হয়েছে, কয়জন আহত হয়েছেন এবং